আচ্ছা, আমরা বলি হরিলুটের বাতাসা। হরিলুট বিষয়টা কি, কোথা থেকে এলো? আমার সঙ্গে রয়েছে সাধনদা। অ্যাকচুয়াল সাধনদা, এই হরিলুটটা এলো কোথা থেকে, আর হরিলুটই বা কেন বলে? না, সেটা লুট শুধু হরির নাই, অনেকেরই অনেক দেবতার এই ভারতবর্ষে লুট আছে। আচ্ছা। লুটের একটা পদ্ধতি চালু আছে। এখানে যেহেতু হরি প্রসিদ্ধ, তাই হরির লুট। হুম। গুরুর লুটও হয় কোথাও, সে আরো হুম। অনেক রকম দেবতা আছে, তাদের লুট হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, শ্রমজীবী মানুষ সব দিনই তো সম্পদ উৎপাদন করেছে। আপনি যাই বলুন না কেন, সে ঘি বলুন, মধু বলুন, ছানা বলুন, দুধ বলুন, মিষ্টি ফসল বলুন। বলুন, মিষ্টি বলুন, যা বলুন, হুম, হুম, খাবার-দাবার হুম, সমস্ত মানে ভালো খাবার বস্তু যেটা, হুম, সেগুলো শ্রমজীবী মানুষ আ হুম, যারা। আর আমাদের ভারতবর্ষের শ্রমজীবী মানুষ হচ্ছে হুম, একদম নিচের তলার মানুষ। যদি হুম, আমরা ধরি যে ব্রাহ্মণ্যবাদী যে সিস্টেম, হুম, তার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। হুম। তো এই শূদ্র শ্রেণী তো প্রায় ৯০% এবং এই ৩ শ্রেণীকে ধরে রেখেছে এরাই, মানে সম্পদ সৃষ্টিকারী। এরা সম্পদ সৃষ্টি করত, কিন্তু আপনি যদি মনুসংহিতা দেখেন, দেখবেন সেখানে লেখা আছে, আমি অন্যগুলোর নাম বলছি না, অনেক বড় হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলা আছে নারী এবং শূদ্র সম্পদের অধিকারী হতে পারবে না। আচ্ছা। একদম পরিষ্কার বলা আছে। হয়তো সংস্কৃতে আমি বলতে পারছি না। বই দেখলে আমি এখনই সংস্কৃতেই বলে দেবো শ্লোকটা। হুম। তো সম্পদের অধিকারী হতে পারবে না, তার মানে ঘি, মধু থেকে শুরু করে যা, যা ভালো, ভালো উপাদেয় সুস্বাদু মানে খাবার, গোপালন থেকে আরম্ভ সব তো ওরা করে। সমস্ত ধান চাষ থেকে শুরু করে সেই ধানের পরবর্তী যে পর্যায়ে খাদ্য তৈরি থেকে শুরু করে মুড়ি, খই, চিড়ে যা, যা আছে, হুম, মোয়া, হুম। যা আছে, ক্ষীর, নাড়ু থেকে শুরু করে সব। এইগুলো তারা ভোগ করতে পারত না। আচ্ছা। এবং এর একটি উদাহরণ আপনি পাবেন ডক্টর বি আর আম্বেদকরের যে অ্যানাহিলেশন অফ কাস্ট বলে একটি বিখ্যাত গ্রন্থ আছে। সেই গ্রন্থতে ভারতবর্ষের একেবারে চিত্রটা উলঙ্গ করে বলা আছে। হুম। সেখানে বলা আছে যে শূদ্র শ্রেণীর মানুষ এই ভারতবর্ষেই ঘি খাওয়ার অপরাধে বেত্রাঘাত হতো, আগুনে পুড়িয়ে মারা হতো এবং জিহ্বা কেটে দেওয়া হতো। আচ্ছা। এ ধরনের শাস্তির বিধান ছিল। তা একটি প্রমাণ করে যে এই সম্পদ কিন্তু দিয়ে আসতে হবে ব্রাহ্মণের কাছে। অতএব কোথায় ব্রাহ্মণ থাকে, হচ্ছে মন্দিরে। হুম। সেই মন্দিরে দিয়ে আসতে হবে, সেখানে দেবতার নামে উৎসর্গ করতে হবে। আমি ভোগ সাজিয়ে দিলাম। আচ্ছা। এই ভোগ তো করতো অ্যাকচুয়ালি ওইখানে যারা জীবন্ত যে পান্ডা পুরুতরা বিরাজ করতো, পুরোহিত কিংবা ব্রাহ্মণরা। ন্যাচারালি তাই। তারা খাওয়ার পরে ভোগের উচ্ছিষ্ট অংশটাকে বলা হয় প্রসাদ। আবারও বলছি, ভোগের উচ্ছিষ্ট অংশটাই প্রসাদ। আচ্ছা। ডাইরেক্ট প্রসাদ হয় না। ঠাকুরের কাছে দিচ্ছেন, হুম, আর সেটা কেউ খাচ্ছে না, বা কোনো গুরুদেবের সামনে দিচ্ছেন, তিনি খেলেন না, তাহলে সেটা প্রসাদ হলো না। হুম, প্রসাদ মানে হচ্ছে উচ্ছিষ্ট অংশ। আপনারা দেখেছেন তো সিনেমায় বা সাহিত্যে মাস্তানের যে চেলারা থাকে, তারা বলে না, গুরু একটু প্রসাদ দিও। তার হুম, মানে কি, মদ হোক, মহিলা হোক, সেটা যতটা পারুক লুটে নেওয়ার পরে বোতলের শেষ অংশ, হুম, বা ৪ বার ধর্ষণ করার পরে আমি যাতে একটু প্রসাদ পাই। হুম। প্রসাদ। তো এই প্রসাদ মন্দিরে যখন দিয়ে আসতো, এই মধু, ঘি, ছানা, নাড়ু, এইগুলো কিছুটা ওই প্রজাদেরকে বা ওই উৎপাদকদের ছিটিয়ে দেওয়া হতো। আচ্ছা। হাতে হাতে দিলে যার যাবে তো না, ছুঁয়ে আচ্ছা। গেলে হুম। ছিটিয়ে দেওয়া হতো, সেইটাই কাড়াকাড়ি করে তারা তাদেরই তৈরি জিনিসটা খেত। এখান থেকে লুটের ব্যবস্থাটা এসছে। তারপরে সেটাকেই নানান ফর্মে এসে আজকে হয়তো এই বাতাসা, কদমা বা এই নকুলদানার লুট হয়, হরির লুট, এবং সেটা লুটিয়েই খায়। এখনো ভক্তরা কিন্তু মাটি থেকে কুড়িয়ে সেটা উম, নানান রকম বিষাক্ত জীবাণু বা অন্যান্য ধরুন ময়লা, উম, যা থাকুক না কেন, সেখান থেকে কুড়িয়ে খাওয়াটাই হচ্ছে মানে ভক্তির লক্ষণ। সেটা যত অস্বাস্থ্যকর হোক না কেন। মানে এই যে মন্দিরে আমরা যে লুট বিষয়টা বলি, তাহলে লুট মানে এটার মধ্যে কোনো ভক্তি কিংবা এটার মধ্যে কোনো ঠাকুরকে পাওয়া, আশীর্বাদ পাওয়ার কোনো ব্যাপার নেই। না, আদিতে তো তাই ছিল। আদিতে তাই ছিল যে আমি নিবেদন করলাম, এত ভালো ভালো জিনিস দিলাম, আমি খেয়েছি বাড়িতে বসে, এটা জানলে তো আবার আমাকে অন্য শাস্তি আছে আমার জন্য। হুম। কিন্তু ওই জন্য মন্দিরে দিয়ে, ব্রাহ্মণের কাছে দিয়ে, সেটা দেবতার উদ্দেশ্যে লাগলো আমি বড় মহান, এবং এই মন্ত্র দেওয়া হতো, ইহজগতে তুমি রুটি না পেলেও পরজগতে তোমার জন্য পরমান্ন মানে রেডি আছে। অপেক্ষা করছে। হুম। এই বিধান বিশ্বাস করে মনে প্রাণে যারা করে, তারাই ওই লুটিয়ে যেটুকু পড়তো, ওই লুট করে যেটুকু মাটিতে পড়তো সেটুকু খেত, সেটাই প্রসাদ। এই লুট থেকেই আজকের লুট। বুঝতে পারছেন, আমরা যারা ধর্মভীরু মানুষ, সেই ধর্মভীরু মানুষগুলো কিভাবে দিনের পর দিন এইভাবে শোষিত হয়েছি, প্রতারিত হয়েছি, সত্যি অবাক লাগে। তবে আমার এই সমস্ত কিছুতে আপনার ভালো লাগে, আপনাদের ভালো লাগে, একটু নিঃসন্দেহে এগুলো নিয়ে পড়াশোনা করুন। এর জন্য বই আছে, এর জন্য সমস্ত কিছু আছে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।